শেখ হাসিনা ছাত্র আন্দোলনে টিকতে পারেননি। প্রায় একই ধরনের দাবিতে নরেন্দ্র মোদী টিকে গেছেন। পার্থক্যটা শুধু কৌশলের নয়, এটা রাষ্ট্রক্ষমতা কিভাবে ব্যবহার করা হয় তার সবচেয়ে নির্মম শিক্ষা। বাংলাদেশের ছাত্ররা শুরু করেছিল সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে। দাবি ছিল সহজ ও যৌক্তিক, কোটা কমিয়ে মেধার ভিত্তিতে নিয়োগ বাড়ানো। কিন্তু সরকারের প্রতিক্রিয়া ছিল নির্মম। পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের হামলা, ইন্টারনেট বন্ধ, কারফিউ, গোলাগুলি। জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রায় ১৪০০ মানুষ নিহত হয়েছে, বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর গুলিতে। হাজার হাজার আহত। হাসিনা আন্দোলনকারীদের রাজাকার বলে সম্বোধন করে পরিস্থিতিকে আরও উস্কে দিয়েছিলেন। এক মাসের মধ্যেই আন্দোলন সরকার বিরোধী গণ অভ্যুত্থানের রূপ নেয়। ৫ আগস্ট ২০২৪ তিনি পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। ১৫ বছরের শাসনের অবসান ঘটে। পরে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই দমনের জন্য। অন্যদিকে ভারতে নিট প্রশ্ন ফাঁস ও শিক্ষা ব্যবস্থার ব্যর্থতার বিরুদ্ধে তরুণরা রাস্তায় নেমেছে। দিল্লি থেকে শুরু হয়ে মুম্বাই, বেঙ্গালুরু, কলকাতা, চেন্নাই, পাটনা, গোটা দেশে আন্দোলন ছড়িয়ে পড়েছে। কিন্তু মোদী সরকারের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন। কোনো রক্তপাত হয়নি, কোনো গোলাগুলি হয়নি, কেউ নিহত হয়নি। পুলিশি অভিযান থাকলেও তা সীমিত ছিল। আন্দোলন দমন করতে গিয়ে রাষ্ট্রকে হত্যাকারী বানানো হয়নি। মোদী বুলেটের পথে যাননি, তিনি কৌশলের পথে হেঁটেছেন। মধ্যরাতে ভিডিও বার্তা দিয়ে আন্দোলনকারীদের সমর্থন জানিয়েছেন, তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন, তাদের দোস্ত বলে সম্বোধন করেছেন। কাউকে রাষ্ট্রের শত্রু বানাননি, বিরোধী দলের এজেন্ট বলেননি, সবাইকে বন্ধু বানিয়েছেন। দিন শেষে তিনিই জয়ী হয়েছেন। সেই ভিডিও ফেসবুক, ইনস্টাগ্রামে সর্বকালের রেকর্ড ভেঙে ৩২৪ মিলিয়ন ভিউ ছুঁয়েছে। হাসিনার ব্যর্থতার আরেকটি বড় কারণ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে তার সম্পূর্ণ বিচ্ছিন্নতা। ডিজিটাল বাংলাদেশ বলে ঢাকঢোল পিটিয়েও তিনি নিজে ছিলেন অ্যানালগ। আজও তার কোনো সক্রিয় ফেসবুক, এক্স বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই, অথচ বিশ্বের প্রায় সব নেতারই আছে। আন্দোলনের সময় তিনি যদি নিজে ফেসবুক লাইভে এসে ছাত্রদের যৌক্তিক দাবি মেনে নিতেন, পরিস্থিতি ভিন্ন হতে পারত। কিন্তু তিনি তা করেননি। ওবায়দুল কাদেরের ফেসবুক আইডি ছিল, কিন্তু সেখানে শুধু ছবি ছাড়া আর কিছুই হতো না। শেষ পর্যন্ত ইতিহাসে একটাই সত্য প্রমাণ করেছে, ক্ষমতা টিকিয়ে রাখার সবচেয়ে বড় অস্ত্র বন্দুক নয়, বুদ্ধি। শেখ হাসিনা রক্তপাতের পথ বেছে নিয়ে নিজের শাসনের কবর খুঁড়েছেন। নরেন্দ্র মোদী কৌশল, ধৈর্য ও জনসম্পৃক্ততার পথ বেছে নিয়ে সংকটকে নিজের অনুকূলে ঘুরিয়ে দিয়েছেন। একজন আন্দোলনকারীদের শত্রু বানিয়ে রাষ্ট্রকে হত্যাকারী করে তুলেছেন, আরেকজন আন্দোলনকারীদের বন্ধু বানিয়ে রাষ্ট্রকে জনগণের পাশে দাঁড় করিয়েছেন। একজনের পতন হয়েছে রক্তের বন্যায়, আরেকজন টিকে আছেন কৌশলের জয়ধ্বনিতে। এটা শুধু দুই নেতার ব্যক্তিগত সাফল্য বা ব্যর্থতার গল্প নয়, এটা আধুনিক রাজনীতির এক গভীর শিক্ষা। যুগ যখন ডিজিটাল, জনমত যখন মুহূর্তে গঠিত হয়, তখন অহংকার আর বল প্রয়োগ আর কাজ করে না। তখন দরকার হয় নমনীয়তা, দূরদর্শিতা এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ। হাসিনা সেই শিক্ষা নিতে পারেননি, মোদী সেই শিক্ষা কাজে লাগিয়েছেন। ফলও সেই অনুযায়ী হয়েছে। ইতিহাস মনে রাখবে, রক্তপাত কখনো স্থায়ী ক্ষমতা গড়ে না, কিন্তু কৌশল ও জনসম্পর্ক অনেক সময় সংকটকেও সুযোগে পরিণত করতে পারে। এটা শুধু দুই নেতার পার্থক্য নয়, এটা দুই ধরনের শাসন দর্শনের পার্থক্য। একদিকে অহংকার, অসহিষ্ণুতা ও বল প্রয়োগ, অন্যদিকে কৌশল, ধৈর্য ও জনসম্পর্ক। ফলাফল স্পষ্ট, একজন পালিয়েছেন আর একজন ক্ষমতায় আছেন। ইতিহাস দেখিয়ে দিয়েছে, রক্তপাত কখনো স্থায়ী সমাধান হয় না, কিন্তু কৌশল ও জনসম্পৃক্ততা অনেক সময় সংকটকে সুযোগে পরিণত করতে পারে।